আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো ঢাকা আসলাম, ভাবলাম আমার সামান্য কিছু কমপ্লিকেশনসের জন্য ডক্টর জাহাঙ্গীর কবিরের লাইফস্টাইল লিমিটেড হেলথ রেভলিউশনে যায়। তো কিরকম ফলো করেন ওনাকে। যাই হোক, ডক্টর দেখালাম, কোনো ধরনের ফি ছিল না, একদম ফ্রি। টেস্টও করালাম। আর এরপর তাদের রেস্টুরেন্টে আসলাম, তাদের বুলেট কফিটা অর্ডার করলাম। আর এই দেখেন, সুগার ছাড়া কিন্তু। সকাল 11টার দিকে জাহাঙ্গীর কবিরের লাইভ সেশনে বসলাম। দারুণ মানুষ কিন্তু। ও চর্বি গলাতে পারে না, কারণ ওর ইনসুলিন বেশি। বেশি ইনসুলিন থাকলে চর্বি গলবে। দুপুর একটা সেশন শেষ হয়ে গেল, তো লাঞ্চের জন্য আসলাম আমরা। আমাদেরকে হচ্ছে এখানে দেখেন চিয়া সিড আর ভিনেগার দিল, যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি। আর লাঞ্চের জন্য আমরা অর্ডার করলাম কিয়ানো ফ্রাইড রাইস উইথ চিকেন অ্যান্ড ব্ল্যাক রাইস উইথ সটেড ভেজিটেবল অ্যান্ড এগ। এটা হচ্ছে তাদের বই, এটা সবাইকে ফ্রি দেওয়া হয়। এখানে ডিটেলসে দেওয়া আছে কিভাবে চললে, কিভাবে খেলে আমাদের লাইফটা আরও বেটার হবে। একদম ডিটেলস দেওয়া আছে এখানে। 2টার দিকে রিপোর্ট আসলো আমার, ডক্টর কাছে গেলাম। তো অর্গানিক খাবার খেতে বলেছে, কোনো মেডিসিন কিন্তু দেয় নাই। তো তাদের সব থেকে আমি অনেক কিছু কিনেছি, কি কিনেছি পরের ব্লকে জানাবো আপনাদের। বাট বেসিক্যালি ভাত ডাল যে কোনো প্রসেস ফুড 2 মাসের জন্য বন্ধ আপাতত আমার। সরিষার তেল থেকেও বেশি দিন খেতে হবে। যাই হোক, ভাত ডাল যেহেতু বন্ধ করতেই হবে, সেহেতু একটু ভালো করে খেয়েই নি, কি বলেন। তো গেলাম পুরান ঢাকায়, হাজি বিরিয়ানি গিললাম গোগ্রাসে, সাথে বোরহানি তো ছিলই। এটা আমার প্রথমবার খাওয়া। এটা নাকি সবসময় ক্রাউডেড থাকে, ফর্চুনেটলি আজকে অতটা ভিড় নাই। তো বিউটি লাস্সি নাকি অনেক পপুলার, তাহলে লাস্সিটা আর লেমনেড কীভাবে বাদ দিই, তাই না? ভালো করে সুগারও খাইলাম এখানে। তারপর গেলাম বিসমিল্লা কাবাব হাউসে, অনেকগুলো কাবাব, লাল নীল সবুজ। তো ভাবলাম সবুজটায় খাবো, যেটা হচ্ছে হরিয়ালি কাবাব, সাথে নান তো আছেই। আর এটা হচ্ছে পেঁপের সালাদ। পরদিন আমাদের কোনো কাজ কাম ছিল না, ভাবলাম ঢাকা ঘুরি, যেহেতু ঘোরা খুব একটা হয় না ঢাকাতে। আর আমরা এখন আছি মতিঝিলে, ভাবলাম মেট্রো রেলও উঠি প্রথমবারের মতো। তো মতিঝিল টু ফার্ম গেটের টিকিট কাটলাম 30 টাকা দিয়ে। এখন আমরা লিফট দিয়ে উপরে যাচ্ছি, সবাই দেখি এখানে ওয়েট করে আছে। এই তো ট্রেনও চলে আসছে। বসার সিট পাই নাই, দাঁড়ায় দাঁড়ায় আছি, যার কারণে হচ্ছে জানালা দিয়ে ভিউটাও খুব সুন্দর দেখতে পাচ্ছি। সিট আপের বিল্ডিংটা খুবই সুন্দর, আর সাথে এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কার্জন হল। খুবই সুন্দর লাগছে ট্রেন থেকে। ইন দ্য মিন টাইম বসার সিটও পেয়ে গেছি, থ্যাঙ্কস টু এ ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আর আমরা ফার্ম গেটেও চলে আসছি। তো ওখান থেকে ধানমন্ডিতে গেলাম, এখানে কাসুন্দি রেস্টুরেন্টে ইচ্ছা মতো ডাল ভাত ভর্তা খাইলাম, যেহেতু 2 মাসের জন্য এসব বন্ধ। এটা নাকি ঢাকা ইউনিভার্সিটির এরিয়া। তো যাই হোক, কই যাব ভাবতে ভাবতে লাঞ্চের পর এন্ট্রি নিলাম রমনা পার্কে। এখানে আমার প্রথমবার। মেন স্ট্রিম ঢাকা পরিবেশ থেকে এটা অনেক আলাদা, সবুজ পরিবেশ অনেক, আর বৃষ্টি হয়েছিল একটু আগেই। ডাক্তার বাদ-ডাল বন্ধ করার পর আমি আবার ফুটপাতে বসে বাদ-ডাল খাইতে চাচ্ছি বলে আমাকে রাবিশ আর নন কমন সেন্সওয়ালা মানুষ বলা হচ্ছে।
যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা গেলাম সোহরাওয়ার্দী উদ্যানে। এখানেও আমার প্রথমবার। এখানে দেখে অনেক মানুষ, মনে হয় ঢাকার কোলাহল থেকে বাঁচার জন্য ঢাকার মানুষ এখানে চলে আসে, আর সাথে তো আমাদের মতো টুরিস্টরাও আছে। সন্ধ্যা হয়েই যাচ্ছে, এরপর ভাবলাম কার্জন হলে যাব ঢাকা ইউনিভার্সিটির, আদারওয়াইজ তো ঢাকা ট্রিপ খুবই ইনকমপ্লিট থেকে যায়, তাই না? এখানে আমি 2012 সালে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, মেরিট লিস্টও আসছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু 900-র দিকে আসছিলাম। তো ইন্টারন্যাশনাল রিলেশনস পাওয়ার কথা ছিল না, আর যেহেতু আমার চিটাগং ইউনিভার্সিটিতে চলেই আসছে, তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে আর আসি নাই, বা চাইও নাই আব্বু আম্মুরা বা আমরা, যেহেতু অনেক দূরে। তো সন্ধ্যা তো হয়েই গেল, এখন আসলাম ঢাকা ইউনিভার্সিটির মধুর ক্যান্টিনে, চা আর সমুচা খেয়ে গেলাম ফুচকা খাইতে টিএসসিতে, যেহেতু ফুচকা খাওয়াও নিষিদ্ধ আমার আগামী 2 মাসের জন্য। তো একদিন আগে তো ডক্টরের সাথে কনসাল্ট করলাম, যেগুলো খাবার খুব পছন্দ ওগুলোই এখন খেতে মানা করলো, এবং এগুলো কিন্তু আমি খাচ্ছি, যার কারণে আমার জামাই আমাকে বকাঝকা করছে, আমি নাকি কন্ট্রাডিক্টরি কাজকর্ম করতেছি, বাট কি করা। বাই বাই ডিয়ার ফুচকা, ফর 2 months, লেটস মিট সোন। ঢাকা ঘুরে 8টার দিকে আসলাম হোটেলে, আর ডিনারটা করলাম আমাদের হোটেল গ্র্যান্ড সার্কেল ইনের রেস্টুরেন্টেই। এগেন কাবাব, নান আর পরোটা। রাস্তায় কত বড় গর্ত একটা, এটা তো চাইলেই কভার করা যায়। তো যাই হোক, রাত্রে আমাদের বাস আছে কক্সবাজারের উদ্দেশ্যে। আর সবাইকে অনেক ধন্যবাদ। নেক্সট ব্লগে দেখা হবে আমি কিভাবে 2 মাস মেনটেন করছি ভাত ডাল ছাড়া, এসব নিয়ে। আসসালামু আলাইকুম।